আসসালামু আলাইকুম। আমি আজাদ সোহেল অভিযাত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দীর্ঘদিন সেনজেনে যাওয়ার স্বপ্ন দেখেন বা সেনজেনে যে কোনো একটি দেশে যেতে পারলে পরে ভালো হবে বলে মনে করেন বা সেটেলমেন্ট করার জন্য চিন্তাভাবনা করে আছেন, বাট বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করেও আপনারা যেতে সমর্থ হন নাই বা আপনাদের ভিসাটি কাঙ্ক্ষিত ভিসাটি আপনারা করতে পারেন নাই, তাদের জন্য একটি গুড অপরচুনিটি নিয়ে এসেছি আমরা অভিযাত্রীর পক্ষ থেকে। আপনাদেরকে জানাতে চাই যে বর্তমানে পর্তুগালে যে ভিসা প্রসেসটি আছে সেটি অনেকটা ইজিয়ার হয়ে গিয়েছে এবং আপনারা যদি খোঁজ নেন তাহলে জানতে পারবেন যে পর্তুগালে যদি জেনুইন ওয়ার্ক পারমিট থাকে সেক্ষেত্রে ভিসা পাওয়ার যে হারটি বা ভিসা স্ট্যাম্পিংয়ের যে হারটি সেটি অনেক বেশি, অলমোস্ট 90%-এর কাছাকাছি ভিসা স্ট্যাম্পিং হয় পর্তুগালের জন্য। সুতরাং আপনারা যদি মনে করেন যে সেনজেনের একটি দেশে খুব সহজে হচ্ছে যে ভিসাটি প্রসেস করবেন, সেই ক্ষেত্রে আপনারা অভিযাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এখানে দেওয়ার জন্য আপনার পাসপোর্ট ছবি এবং আপনার একাডেমিক সার্টিফিকেট থাকলে সেটিই যথেষ্ট। প্রথম অবস্থাতে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি লাগছে না, যখন আপনারা অ্যাম্বাসি ফেস করতে যাবেন তখন হচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটির দরকার পড়বে। বাট এখন পর্যন্ত আপনাকে পর্তুগালের জন্য যে ভিসাটি স্ট্যাম্পিং করতে হবে সেটি দিল্লি থেকে করতে হয় এবং আপনি চাইলে পরে আপনার যে ফাইলটি আছে আপনার যে আমরা ফাইলটি দিব, আপনার পাসপোর্টটি জমা রাখে না তারা, প্রথমে ফাইলটি জমা রাখে অ্যাম্বাসিতে। সুতরাং আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়ে আপনি চাইলে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারেন এবং আপনাকে ইমেলের মাধ্যমে অ্যাম্বাসি জানিয়ে দিবে যে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে কি না। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তখন আপনি হচ্ছে যে আপনার যে পাসপোর্টটি আছে সেটি জমা দিলে আপনাকে 3 থেকে 4 দিনের ভিতরে আপনার ভিসাটি স্ট্যাম্পিং করে দিবে। এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে তারপরে আপনারা কার্যটি সমাধান করতে পারেন বা কার্যের দিকে আগে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।